সিটেক্স 777C মনিটরটি যখন বন্ধ থাকে তখন মূলত এরকম দেখতে লাগে। তারপরে যদি আমরা কোনো কাজ করতে চাই তাহলে প্রথমে আমাদের এই জায়গাতেই ক্লিক করতে হবে। তারপরে মনিটরের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। এরপরে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। উপরের বাম সাইডে অপশনগুলোর ভিতরে প্রথম থাকছে পাম্প, তারপরে থাকছে রিল, তারপরে এসটি ট্যাঙ্কি, তারপরে এটি অন, তারপরে এটি টু। প্রথমে পাম্পে চাপ দেওয়ার পরে এখানে আমাদের পাম্প স্পিড দেখাচ্ছে। এখান থেকে আমরা পাম্প স্পিড সর্বোচ্চ 100 পর্যন্ত দিতে পারবো। তো এখানে 80 দেওয়া আছে, 80 আমরা রেখে দিলাম। তো উপরে এখানে এটা হচ্ছে রিল। প্রথমে কিন্তু আমাদের এগুলো দিতে হবে, তাছাড়া কিন্তু পাম্প আর রিল চলবে না। তো আমরা এখান থেকে রিল স্পিড রাখছি 60 আমরা এখান থেকে সেভ করছি। আমাদের এখানে কাজ শেষ। এখন এটা হচ্ছে এসটি ট্যাঙ্কি। এসটি ট্যাঙ্কির ভিতরে এখানে ফিলিং আছে। তো এখান থেকে যদি পানি নিতে চাই তাহলে ফিলিংয়ের এই ঘরে চাপ দিলে এখান থেকে কোড আসবে। এখান থেকে আমরা 450 লিটার পানি নিলাম। তারপরে আছে এটি ট্যাঙ্কি অন, যেখানে গেলে প্রপার ফিলিং, তারপরে মিক্সিং, তারপরে ড্রেন। এখান থেকে এই চারটা অপশন আছে, ভিতরে গেলে এগুলো কাজ করা যাবে। তারপরে নিচে আছে এটি ট্যাঙ্কি 2, ভিতরে গেলে প্রপার ফিলিং। তো এই সমস্ত সব কিছু এখানে আছে। এরপর বাম সাইডের এই অপশনে ক্লিক দিয়ে আমরা মেশিনের ভিতরে সমস্ত কাজ করতে পারবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফিল আছে, ড্রেন আছে, ফিল আছে, ডাইং আছে, ডোজিং আছে, রিন্স আছে, ড্রেন আছে, আর এখানে অপারেটর কলার এই অপশনগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে যদি ফিলে চাপ দিই তখন এখানে লেভেল আছে, তারপরে ডাইংয়ে চাপ দিলে এখান থেকে টেম্পারেচার আছে, টাইম সেট করার এই অপশনগুলো আছে। ডোজিং করে চাপ দিলে আমরা কালার, সোডা এবং সল্ট ডোজিংয়ের অপশন পেয়ে যাবো। তারপরে আছে রিন্সের ঘরে চাপ দিলে এখান থেকে রিন্সের টাইম সহ অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে যদি বের হই আমরা, এখানে আছে ড্রেন। ড্রেনের ঘরে ঢুকলে আমরা এখান থেকে ড্রেন করতে পারবো পানি। তারপরে আছে অপারেটর কল। অপারেটর কলের ভিতরে ঢুকলে লোড, আনলোড, স্যাম্পল, কালার, কেমিক্যাল, স্টপ, পিএইচ চেকের এই অপশনগুলো, অপারেটর কলের এই অপশনগুলো এখানে সবগুলোই দেওয়া আছে। এখন আমরা মেশিনে পানি নেব, তাই আমরা এখান থেকে আপাতত এখান থেকে বের হইলাম। বের হওয়ার পরে এই অপশনে চাপ দিয়া এখানে ফিল আছে, ফিলের ভিতরে গেলে এখান থেকে 3টা ঘর আছে, লেবেল, কুইন্টলি এবং এসটি থেকে মেশিনে। তো প্রথমটা তেমন একটা খুব একটা ব্যবহার করা হয় না, তো আমরা 2 নাম্বার থেকে 2 নাম্বার অথবা 3 নাম্বারটা ব্যবহার করতে পারি। আমরা যেহেতু একদম ঠান্ডা পানি নেব, তো এখান থেকে আমরা কুইন্টলি সিলেক্ট করছি। এবার এখান থেকে আমরা পানি নেব হচ্ছে 450 লিটার বা 400 লিটার। 400 লিটার পানি নেব। তারপর এখান থেকে সেভ বাটনে চাপ দিতে হবে। এই যে লাল কালারের যে সেভ বাটনটা আছে, এই বাটনটাতে চাপ দিতে হবে। এই সেভ বাটনে চাপ দিয়া এখান থেকে আমরা নিচের দিকে আসি, এই সবুজ বাটন, এই সবুজ বাটনে যদি চাপ দিই তাহলে আমাদের মেশিনটা ম্যানুয়ালি রান হয়ে গেছে। একটা কথা বলে রাখি, উপরের প্রোগ্রামগুলো সেট করার পরে যদি এই সবুজ বাটনে চাপ দিয়ে মেশিন ম্যানুয়ালি রান্না করি তাহলে কিন্তু মেশিনে পানি উঠবে না। তাই আমাদের পানি ওঠার পরে পাম্প এবং রিল দুইটাই চালু হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পানির মেশিনের পানির যে লেভেল আছে এটা বাড়তেছে। প্রথমে 6%, 15%, 22%, এইভাবে পানির লেভেল বাড়তেছে। কিন্তু আমরা পানি নিলাম। এখন আমরা পানি কিভাবে ড্রেন করা লাগে সেটা দেখব। তো এর উপরে চাপ দেবো, এখান থেকে এখানে চাপ দিয়ে এটা ডিলিট করে দেবো। ডিলিট হয়ে গেছে। এখন আবার এখানে চাপ দেওয়া, এখান থেকে যে ড্রেন আছে, ড্রেনের ভিতরে গেলে লেভেল আছে, লেভেল এখানে কিন্তু সময় দেওয়া যায়, ওই যে 0.5 দেওয়া আছে। তো আমরা এখান থেকে এটা সেভ করে দিলাম। পানি ড্রেন হওয়া শুরু হয়ে গেছে। আমাদের রিল স্পিড আছে 60 এবং পাম্প স্পিড আছে 80। এখানে আমাদের পানি কিন্তু ড্রেন হইতেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পানির লেভেল 29%, 28%, 27%।
তো ফাইনালি আমাদের পানি কিন্তু ড্রেন হয়ে গেছে। এখন আমরা উপরে ডাইন সাইডের ক্রস বাটনে চাপ দিয়ে হোম পেজে ফিরে যাব। এখানে ড্রেন লেভেল এটার উপর চাপ দিয়ে এখান থেকে ডিলিট করে দেবো এই অপশনটা। এখন আমরা দেখব কীভাবে এসটি থেকে পানি নামানো লাগে। তো এই যে এসটি, এখানে 0 আছে 0ই থাক, যেহেতু এসটিতে যা পানি আছে সবগুলাই মেশিনে প্রবেশ করবে, এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে 0 রাখলেও কোনো সমস্যা নাই। আমাদের যে পরিমাণ পানি দরকার সেটা আমরা আগে থেকে এসটিতে উঠাই রাখবো। জাস্ট সেভ বাটনে চাপ দিয়ে দেবো। এখন আমাদের এসটি থেকে পানি নামতেছে, দেখতে পাচ্ছি আমাদের এসটিতে অনেক পানি উঠানো ছিল, প্রায় 1000 লিটার পানি। এটা এসটি থেকে মেশিনে চলে আসতেছে। তো এক্ষেত্রে এসটিতে যত পানি থাকবে ওই সব পানি মেশিনে প্রবেশ করবে। যদি আমরা এসটিতে তো যে পরিমাণ পানি লাগে সেটা আমরা এসটিতে আগেই উঠায় রাখি, তাই পানিটা এসটি থেকে মেশিনে আসবে। এখন এটা আমরা ডিলিট করে দিতেছি পানি, আর প্রসেসটা শুধু দেখাইলাম। এখন আবার ফিলে চাপ দিয়া পানিটা আমরা ড্রেন করে দেবো। এখান থেকে ড্রেন অপশনে চাপ দিয়ে পানিটা আবার সেম আগের মতো আবার ড্রেন করে দিলাম। এবার দেখব কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়। তো এখান থেকে আমরা এই রেড বাটন, ব্রেক বাটন যেটা, এটাতে ক্লিক কইরা তারপরে এই যে হাতের চিহ্ন আছে ওইখানে ক্লিক করে একদম হোম পেজে ফিরে যাব। এখন এই যে নিচের ডান সাইডে প্রোগ্রাম আছে, এখান থেকে প্রোগ্রামে যাব। এখানে একটা জিনিস দেখায়, যদি যেগুলো অর্গাটেক্স প্রোগ্রাম আসে, এই যে ব্যাস লিস্টে চাপ দেয়, হোস্টে চাপ দিলে এখানে অর্গাটেক্স প্রোগ্রাম থাকলে এই প্রোগ্রামগুলো এখানে দেখা যায়। যদি অর্গাটেক্স প্রোগ্রাম না থাকে, আমরা যদি ম্যানুয়ালি তৈরি করার ব্যাস নেই, তাহলে এই যেখান থেকে এই যে উপরে 3 ডট মেনু দেখা যায়, এখানে এই যে অনেকগুলো প্রোগ্রাম দেখা যায়, একটা অনেকগুলো প্রোগ্রাম আছে। তো এখান থেকে যে কোনো প্রোগ্রাম নেওয়া যাবে। এখান থেকে যে ওকে বাটনে চাপ দিলে, তারপরে মনিটরে ওকে করলে এই যে একটা প্রোগ্রাম কিন্তু আমাদের মনিটরে চলে আসছে। এখান থেকে প্রোগ্রাম স্টার্ট আছে, তারপরে এই যে আমরা প্রোগ্রাম স্টার্ট করে দিছি, পানি ড্রেন হইতেছে। এখন এই জায়গায় চাপ দেওয়া, এখানে একটা চাপ দেওয়া, এই সাইডে চাপ দিলে আমরা কার পরে কী আছে, পানি ড্রেন, ফিল, স্টিম, রান টাইম, কোনগুলো কী আছে, এখানে চাপ দিলে সবগুলো দেখতে পারবো। প্রোগ্রাম ইন্ট। তো এখানে এটা আসলে আমরা আবার আগের মতো করতে চাই, এই যে এখানে, তাহলে এখান থেকে আবার এই যে ব্রেক কইরা এই প্রোগ্রাম ইন্ডা এসে রান করে দেবো, বাস প্রোগ্রাম চলে যাবে। এখন আমরা দেখব কীভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়। এখানে যাব, এই যে নিউ আছে, নিউ চাপ দিয়ে এখান থেকে প্রোগ্রামের একটা নাম দিতে হবে। তো আমরা এমনি একটা নাম দিই, নাম দিয়ে সেভ করে দিলাম। এখন এই যে একটা, এই যে এখানে প্রোগ্রাম তৈরি চলে আসছে। এখানে চাপ দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট টাইম আমাদের কাজ হচ্ছে পাম্প এবং রিল স্পিডটা সেট করতে হবে। পাম্প সেট করছি, এখন রিল স্পিডটা সেট করলাম। নো অপশন দেখাইতেছে, তো এটার ভিতরে ঢুকলাম। এখানে ডিলিট করে দিয়া, আচ্ছা আমরা প্রথমে পানি নেব। আচ্ছা প্রথমে ড্রেন অপশন দিলাম, ড্রেন অপশনের পরে পানি নেব, ফিল কুইকলি, এখান থেকে এখন পানি সেভ করব আমরা 400 লিটার পানি সেভ করলাম, সেভ। এমনি এভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়। আবার ওখানে চাপ দেবো। তো এর ভিতরে আসলেও আমার সব অপশনগুলোই আছে, ফিল, ড্রেন, ড্রোজিং, অপারেটর কল, প্রোগ্রাম স্টার্ট, ইন, সব কিছু আছে, ড্রোজিংয়ের সিস্টেম, এই যে স্টিম, 60 স্টিম দিলাম, সেভ করে দিলাম। এখন আমরা কেমিক্যাল ঢুকাবো, এই যে ডোজিংয়ে চাপ দিয়া, এই যে ডোজিং আছে, এখান থেকে উপরে আছে হচ্ছে পার্সেন্টেজ, এই যেখানে আছে স্টিম, 60 স্টিম, সাপোজ 60 স্টিম দিলাম। সাপোজ আমরা ডোজিং দেবো হচ্ছে 30 মিনিটে, তো আমরা এখানে 30 মিনিট সেভ করছি। এখন এটাতে আমরা যদি সেভে চাপ দিই, এই যে সেভ হয়ে গেছে, সেভ, এই ড্রোজিং। আচ্ছা এর মাঝখানে যদি আমরা একটা ঘর বানাইতে চাই, এই যে ড্রোজিং আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে 30 মিনিট, 60 স্টিমে 30 মিনিট ডোজিং হবে, সেভ দিলাম। তো এখন এই যে টেম্পারেচার কন্ট্রোল এবং ডোজিংয়ের মাঝখানে যদি একটা ঘর বানাইতে চাই, তাহলে F1 চাপ দিতে হবে। F1 চাপ দিলে যে কোনো ঘরের মাঝখানে একটা ঘর তৈরি করা যাবে, নতুন ঘর। আবার যদি F2 চাপ দিই, তাহলে প্রোগ্রাম ডিলিট হয়ে যাবে, অথবা উপরে ডান সাইড থেকে প্রোগ্রাম ডিলিট করে যাবে। তো এখানে আমরা একটা প্রোগ্রাম বানাই, অপারেটর কলে একটা ফাংশন দেবো। এই যেখানে আসা আমরা
এই যে অপারেটর কল এখানে ঢুকে কেমিক্যালের একটা অপারেটর কল দেবো, ওই যে কেমিক্যাল 10 মিনিট আছে, 2 মিনিট দিয়ে সেভ করে দিলাম। এই যে টেম্পারেচার কন্ট্রোল, তারপর অপারেটর কল আসবে কেমিক্যাল, তারপরে ডোজিং। এখান থেকে আমরা রান টাইম দিলাম সাপোজ 5 মিনিট। আবার এখানে চাপ দেবো, এই যে এখানে কিন্তু সবগুলা সুন্দরভাবে দেওয়া আছে। এভাবে প্রোগ্রাম স্টার্ট আছে। আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে প্রোগ্রাম স্টার্ট এবং শেষে প্রোগ্রাম ইন করতে হবে। এখন আমরা প্রোগ্রাম ইন করে দেবো। এই যে সিস্টেম আছে, সিস্টেমে গেলে দেখা যাবে যে প্রোগ্রাম ইন আছে, সেভ করে দেবো। বাস, আমাদের মোটামুটি একটা ছোটো প্রোগ্রাম তৈরির একটা স্যাম্পল আমরা তৈরি করেছি। এখন এখান থেকে আমরা ওই যে একদম নিচে সেভ বাটন আছে, সেভ বাটন চাপ দিলে প্রোগ্রামটা সেভ হয়ে যাবে। এখন এই প্রোগ্রামটা কই থেকে খুঁজে পাবো আমরা? এখানে তো ব্যাসে যাব, তারপরে এর ভিতরে একটা প্রোগ্রাম আছে, ওই যে প্রোগ্রামটা তৈরি করছি এর ভিতরে আছে, কিন্তু আমরা যে নাম দিয়ে সেভ করছি নামটা খেয়াল নাই, তাই প্রোগ্রামটা খুঁজে বের করতে পারতেছি না। আর যাই হোক, আমরা যখন প্রোগ্রাম সেভ করবো একটা নাম দেওয়া সেভ করলে এর ভিতরে আসলে কিন্তু সেই প্রোগ্রাম আমরা খুঁজে বের করতে পারবো 100%। এর ভিতরে কোনো সমস্যা নেই।